নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। সকালে ঘুম থেকে উঠতে দেরি, এদিকে বাচ্চার টিফিন, বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট। কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে হেলদি একটা ব্রেকফাস্ট বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রেসিপিটার মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস হেলদি ব্যবহার করেছি। এটা যেমন টেস্টি তেমনই হেলদি একটা রেসিপি। আশা রাখি আপনাদের সকলেরই রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি খানিকটা কাঠবাদাম চপ করে নিচ্ছি। তবে আপনার কাছে কাঠবাদাম না থাকলে নর্মাল যে চিনেবাদাম থাকে সেটাও দিতে পারেন। আমরা সকলেই জানি বাদাম প্রচণ্ডভাবে হেলদি, বোনের জন্য আরও অন্যান্য অনেক কিছু গুণাগুণ রয়েছে বাদামের মধ্যে। তার সাথেই আমি খানিকটা কাজুও এরকমভাবে চপ করে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিহি করে একেবারে চপ করে নিতে হবে, যেন রেসিপিটার মধ্যে পুরোপুরি এটা মিশে যায়। তাই ভালো করে চপ করাটা কিন্তু ইম্পর্টেন্ট। তার সাথে আমি এখন একটু গ্রেট করে নেব গাজর। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। আমি এখানে গাজর নিয়েছি। আপনার যদি গাজর পছন্দ না হয় অন্য কোনো ভেজিটেবলও এটার মধ্যে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু গাজর এটার মধ্যে একটা অন্যতম পুষ্টিগুণ অ্যাড করবে। আমরা সকলেই জানি গাজরের মধ্যে ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে। তার সাথেই ফ্লেভারের জন্য আমি একটু চপ করে ধনেপাতা এটার মধ্যে অ্যাড করব। ধনেপাতাটাও ভালো মতো কিন্তু আমাদের চপ করে নিতে হবে। আপনি এর সাথে বিনসও অ্যাড করতে পারেন। বিনস, ক্যাবেজ বা ফুলকপি সমস্ত কিছুই কিন্তু এটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আনবে। তো ধনেপাতাগুলো আমাদের কুচি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে এগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। তার সাথে আমি একটা এখানে রেড বেল পেপার দিচ্ছি। আপনার যদি অন্য কোনো গ্রিন বা না দিতে ইচ্ছা হয় তো অবশ্যই দেবেন না, সেটা আপনার একান্তভাবেই নিজস্ব চয়েস। রেসিপি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমি এত দূর অবধি আসতে পেরেছি। আশা রাখি বাকি সময়টুকু আপনারা আমার সাথে এরকমভাবেই থাকবেন। ধন্যবাদ সকলকে আমার পাশে সব সময় থাকার জন্য। চপ করে নিলাম খানিকটা পেঁয়াজ। আপনি এর সাথে আরও একটু রসুনও অ্যাড করতে পারেন। আমি কিন্তু শুধু পেঁয়াজটাই দিচ্ছি। আর পেঁয়াজটাও কিন্তু ভালো মতো চপ করতে হবে। এই রেসিপিটা ভীষণ ভীষণ হেলদি। বাচ্চাকে টিফিনে দিলেও কিন্তু খুব ভালোভাবে খায়। আমি নিজে দেখেছি, আমি নিজেও তো একজন মা। আর বাড়ির সকলেই কিন্তু খুব ভালোবেসে এই রেসিপিটা খায়। যেহেতু আমি বাচ্চার জন্য সকালে বানাচ্ছিলাম সেহেতু খুব একটা লঙ্কা দিইনি। আপনি চাইলে আরও একটু লঙ্কা এটার মধ্যে অ্যাড করতে পারেন। এখন সমস্ত ভেজিটেবলগুলো আমার কাটিং হয়ে গেছে। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি অলরেডি একবার ওটস পেস্ট করেছি, আরও একবার ওটস আমি পেস্ট করে নিলাম। তো ওটসটা আমাদের খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরকমভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু এই রেসিপিটা বানানো ঠিকঠাক যাবে না। তাই অবশ্যই এটাকে ভালোভাবে পেস্ট করবেন। দেখুন আমি ওটসটাকে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা আপনার দরকার ততটা নেবেন। আর হ্যাঁ, অবশ্যই ওটস কিন্তু এরকমভাবে পেস্ট করে এয়ারটাইট কন্টেনারে রাখা যায়, রাখতেই পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু টেস্টি করার জন্য দিয়ে দিলাম একটু কালো জিরে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে আপনি যদি ডিম না অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দই দেবেন, কিন্তু এটা কিন্তু ডিম দিলে দুর্দান্ত টেস্ট হয়। এখন সমস্ত চপ করে রাখা ভেজিটেবলগুলো আমি এটার মধ্যে অ্যাড করব। ডিম, ওটস আমরা সকলেই জানি
ভেজিটেবল সমস্ত কিছুই কিন্তু হেলদি। আর ডিমটা দেওয়াতে এই রেসিপিটার মধ্যে একটা দারুণ দারুণ টেস্টি ব্যাপার নিয়ে চলে আসে। অল্প অল্প করে জল দিয়ে এখন ভালো করে মিশ্রণটাকে মেশাতে থাকবো। এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এরকমভাবে ফেটাতে হবে। আর এটা একেবারে ওটসের চিলা নয়, এটা কিন্তু ডিম দেওয়া থাকছে, খুব সুন্দর একটা টেস্ট হবে। অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। এখন একটা পাত্রের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম, আর বাটারটাকে ভালো মতো করে মেল্ট করে চারদিক থেকে এরকমভাবে ছড়িয়ে নিতে হবে। তবে আপনি হোয়াইট অয়েলেও এটা বানাতে পারেন, ঘিয়েও বানাতে পারেন, সেটা আপনার একান্তই নিজস্ব চয়েস। এখন এটা আমি দিয়ে দিলাম। রেডি করে রাখা ব্যাটারটা এটার মধ্যে দিয়ে এখন কম আঁচে 5 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। আঁচটা অবশ্যই কম রাখবেন, না হলে কিন্তু এটা ঠিকঠাক করে ফুলবে না আর সেদ্ধও হবে না। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন একটা পিঠ খুব সুন্দরভাবে আমাদের কুকড হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও সেমভাবে 5 মিনিট কম আছে আমি একটু ঢেকে রাখবো। মাত্র 10 মিনিটেই কিন্তু আমাদের টিফিন একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে ডিমটা। তাহলে আমাদের ওটস ডিমের রেসিপি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আশা রাখি আপনাদের সকলেরই রেসিপিটা ভালো লেগেছে। আর এটা আমি সার্ভ করব দই দিয়ে। আপনাদের ইচ্ছে হলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। দেখুন এটাকে এরকমভাবে আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কাটলেই দেখতে পাবেন পুরো ভেজিটেবল, আর কি সুন্দর একটা লুক এসছে, দেখেই খেতে ইচ্ছা হবে। আর এটাকে ছোট ছোট টুকরো করে বাচ্চার টিফিন বক্সে ভরে দিলেই বাচ্চার টিফিনও রেডি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।